আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। পলতায় ভোট প্রচারে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী গার্গী চ্যাটার্জি জনসংযোগের মধ্য দিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সিপিআইএম পরিযায়ী নয়, সারা বছরই দেব। এই কেন্দ্রে এবার সিপিআইএম জিতছে, এটা নিশ্চিত হয়ে গেছে। নোয়াপাড়া কোনো দাঙ্গাবাজকে, কোনো চোরকে ভোট দেবে না, এটা নিশ্চিত হয়ে গেছে। নোয়াপাড়ায় সিপিআইএম জিতছে। দেখুন, বিজেপি তৃণমূল দুই প্রতিদ্বন্দ্বী, এবং আমি মনে করছি যে দাঙ্গাবাজের নোয়াপাড়ার মাটিতে ঠাঁই নেই। জিটিএ কেলেঙ্কারি নায়ক, তার নোয়াপাড়া মাটিতে ঠাঁই নেই। অবশ্যই 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 দেখুন, শূন্য হোক যাই হোক, সিপিআইএম সারা বছর রাস্তায় ছিল। এসব পরিযায়ী প্রার্থী নয় সিপিআইএম। খালি ভোট আসলেই মনে হয় ভোটে দাঁড়াবো, প্রার্থী নয় সিপিআইএম। সিপিআইএম এখানে উত্তর ব্যারাকপুর পৌরসভায় দাঁড়িয়ে বলছি, এখানের রাস্তাঘাটের জন্য সিপিআইএম লড়াই করেছে, পুকুর বোজানোর বিরুদ্ধে সিপিআইএম লড়াই করেছে, বেআইনি বাড়ির তৈরির বিরুদ্ধে সিপিআইএম লড়াই করেছে, গঙ্গার ঘাট খোলার জন্য সিপিআইএম লড়াই করেছে, জঞ্জাল ফেলার জন্য সিপিআইএম লড়াই করেছে, হাসপাতালের জন্য সিপিআইএম লড়াই করেছে। একটা লড়াই তো বিজেপি ছিল না। আর তৃণমূল এখানে দুষ্কৃতিরাজ করেছে, দুর্নীতি করেছে। ফলে আমাদের কিন্তু মানুষের কাছে ভরসা আমাদের আছে যে সারা বছর মানুষের পাশে আমরা ছিলাম। আমরা চাই কারখানা, নোয়াপাড়াকে আবার শিল্পাঞ্চলে পরিণত করব, এটা আমাদের স্বপ্ন, এবং সেই স্বপ্ন নিয়েই ভোটে দাঁড়িয়েছি। মানুষ যদি ভোট দেয়, নোয়াপাড়া আবার শিল্পাঞ্চল হবে। অবশ্যই মনে করি যতক্ষণ না চাকরি হয় ততক্ষণ যুবকদের ভাতা দেওয়া উচিত, এবং আমরা হলে এই ভাতাটা বেশি করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা করব। এসআইআর হলে পারে মুখ্যমন্ত্রী বলেছিলেন তার লাশের ওপরে হবে, আর আজকে লক্ষ লক্ষ নাম বিবেচনাধীন, মুখ্যমন্ত্রী কিছু বলছেন না। আর তিনি 28 তারিখে যখন লিস্ট বেরোচ্ছে তখন তিনি ভাঙড়া নাচছেন, মানুষ তো বুঝতেই পারছে। পলতা থেকে মৃদুল পালের রিপোর্ট, এক্সপ্রেস বাংলা। আপনারা দেখতে থাকুন এবং চোখ রাখুন এক্সপ্রেস বাংলায়।